একবারই চোর একটা ধরা পড়ছে গভীর রাত্রে, কায়দা মতো পিটাইছে, টিটাইয়া চোরে তবাও করাইছে। তুই তবা কর, জীবনে কোনোদিন চুরি করবি নাকি? কয় চুরি তো করবই না, করলেও আপনাদের বাড়ি আসবো না। মানুষে মানুষ এরকম মারে, চোরে ওকে হিদায়ত করতেছে। মানুষে মানুষ এরকম মারে, জীবনেও চুরি করবো না, আর করলেও আপনাদের বাড়ি আসবো না। তো মাইটার খাইয়ে তওবা তিল্লা করে চলে গেছে। এক সপ্তাহ পর ওই বাড়ি আবার চুরি করতে ঢুকছে, আবারও ধরা পড়ে গেছে। এবার মারবে ডবল মাইন না? আগের বার প্রথমবার কিছু স্যাক্রিফাইস, আর এবারও তওবা করার পর কেন চুরি করতে আসছে? আবার পিটেন শুরু করছে। তোর কি লজ্জা শরম কিছু আছে? তুই কয়দিন আগে এই বাড়িতে মাইর খেয়ে গেলি, আর যেভাবে তওবা করে গেলি, আর আজকে কি বলে এই বাড়ি আসলি? কয় যে যেভাবে মারছেন পাক্কা তওবা করছিলাম যে জীবনেও চুরি করব না, করলে আপনাদের বাড়ি করব না, কিন্তু যাওয়ার সময় দেখি আপনাদের গেটে লেখা আবার আসবেন। কোন কোন বাড়ির লেখা থাকে না, এই আবার আসবেনের দাওয়াত কি চোর রে? আজ থেকে 2 বছর আগে আমি আমেরিকা গিয়েছিলাম জামাত নিয়ে। 2 বছর আগে আমেরিকা যাইয়া তবলিগ জামাত নিয়ে মসজিদে আমরা তালিম করতেছি। কষ্ট হচ্ছে আপনার? মসজিদে তালিম করতেছি, মসজিদ খুব হাইফাই, পুরো মসজিদের বডি গ্লাস দিয়ে ঘেরা, বাইরের থেকে সব দেখা যায়। তো দিনের বেলা যখন তালিম করতেছি, তালিমওয়ালাদের হালাত খেয়াল করছে কিনা আমি জানি না, যখন তালিমে বসে একজন পড়ে বাকি কয়েকজন শোনে, সব কজন আবার শোনে না, মাঝে মাঝে 2-1 ঘুমোয়, ফাঁকে ফাঁকে ঘুমোয় না, জিমে, এ দেশেও জিমে ও দেশেও জিমে, কারণ জিম তো এক দেশের জন্য না, সারা দেশের জন্য, সব জায়গায় জিম ভাগ হয়ে গেছে। তো আমাদের এই মজলিসে আমরা একজন পড়তেছে ইংরেজিতে, ওই দেশের মানুষও বসছে ইংরেজিতে পড়তেছে, ফাজাইলে আমাল তবলিগের হিসাবে গেল। তো এর ভিতরে 2 জন পাশে বসে বসে ঘুমোচ্ছে এই পড়ার ভিতর দিয়ে। একটা লোককে আমি ফলো করলাম, মসজিদের পাশ দিয়ে ঘুরতেছে, একটা হাফ প্যান্ট, মানে খুব খাটো হাফ প্যান্ট, প্রায় জাং দিয়ে, আর গায়ে কিচ্ছু নাই, মাথায় চুল নাই একটাও, পিতেলে বদনার মতো রোজ ড্রপ করতেছে, এত বড় চিকচিক করতেছে, কাঁসার